মনে করেন আমার কাছে আপনি মুড়ি দিয়েছেন, মুড়ি দেওয়ার পরে আপনি সহজ সরল মানুষ, আপনি আমারে বয়াইয়া কইতে আছেন, হুজুর আপনার কাছে যে মুড়ি দিলা, আমি কইলাম আল্লাহ চিনি না, আমি মূর্খ মানুষ, আমি কোরআন চিনি না, কিতাব চিনি না, নবী চিনি না, রাসুল চিনি না। খেয়াল করেন কইলাম তো মূর্খ মানুষ তো তে কইতে আছে আপনি আমার আল্লাহ, আপনি আমরা নবী, আপনি আমরা কোরআন শরীফ। কথাটা কি হয়েছে? আমার কথা কোনো কথাটা হয়েছে? সর্বোচ্চ আপনি কি কইতেন পারবেন যে হুজুর আমি তো মূর্খ মানুষ, কামটাম কইরা চলি, কোনটা গোনা কোনটা সব এটাও বুঝি না, আপনার কাছে মুড়ি দিয়েছে, আমার বললাম একটা উদ্দেশ্য আছে, আপনি গোনা দিয়ে আমারে ধরাই দিবেন, সব দিয়ে আমারে চিনাই দিবেন, আজ যার পরের থেকে আমি যেন গোনা দিয়ে চাইটা দিতাম পারি, সব দিয়ে যেন করতাম পারি। আপনি যে এই বড় বড় আমাকে একটা কথা কইলেন, আপনি আমার আল্লাহ, আপনি আমার নবী, আপনি আমার কিতাব, আর ফির সাহেব কয় হ্যাঁ কথাটাই হবে, একটু ঘুরাইয়া বলা দরকার ছিল, কথাটা বিলে এই হবে। উদাম কইরা সিহন জিংলা দিয়ে যখন ফাফাত ফাফাত কইরা খিসা হইব, তখন বুঝবা কথাটা কি অসভ্য কথাটা বিলে এই হবে। কিন্তু মই বলে ভাই সেতুটি নিও, আসলে ভাই সেতুটি নিও, সেতুটির কথা নাই। তুমি ফির সাহেবের লগে লগে ওসিফা দিয়া ধরবা। আরে অসভ্য কি তারে কইল ওটা, আমি বিলে তার আল্লাহ, আমি বিলে একবার কই আস্তে খুলিল না, আস্তে খুলিল না, এই তোমা কর এইটি না কইয়া এবারে ইচ্ছে ইচ্ছা লাগতেছে তো এবার মারাইয়া কইছে আরে মানুষরা কয় যে হুজুর আপনার উপরে এত ঝামেলা কে? ঝামেলা তোমরা যেই কাম শুরু করছো ঠাড়া ভরে যে মরো না কপাল বাবা। ঝামেলা ঝামেলা নিজেরটা নিজের টাইম না আনো, ঝামেলায় তোলা কি তৈব, ঠিক কিনা কম খুব সাবধান, শিরক করা যাবে না। কোরআন শরীফে একটা সূরা আছে, সূরার নাম হলো লোকমান। সূরার নাম কি? লোকমান সূরাটা, এই যার নামে সূরাটা, উনি হলো একজন আল্লাহর বুজুর্গ ব্যক্তি, উনি নবী ছিলেন না, উনি আল্লাহর একজন ওলি ছিলেন। উনি যেই কথাটি কইছে অনেক দামি দামি কথা, আল্লাহর কাছে কথাটি এত পছন্দ হয়েছে, কোরআন শরীফও সূরা লোকমান নাম দিয়া এবার আর দামি দামি কথাটি এই সূরার ভিতরে আল্লাহর ভাষায় তুলে দিছে। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা কিতা কইছে উনি? উনি একদিন ওনার ফুতেরা ডাক দিছে, ফুতরে আমরা মরার আগে দিয়ে ডাক দেই নিও, কত করে ডাক দেন নি? বউরে কয় এতেন ফোন দাও, নমনা খারাপ, ডাক্তার আতুরা দিয়ে ফিটা দিয়েছে, এসে দুঃখ ফাইটা শুধু আতুরা আছে ডাক্তারের দেখবেন। আইসে ডাক্তার সাহেব আমি এই সেটটা দেওয়া বস, তো ডাক্তার সাহেব আতুরাটা আবার করে এই আডুটার মধ্যে ফিটা দেয়, দুঃখ ফাননি, আবার গিরাত দেয়, দুঃখ ফাননি, না টের ফাইনি, এরপরে সিডুনি আইন না সেটা তালুকার মধ্যে খাউস দেয়, কুতকুতে উঠিনি আইসুড়িনি কেন দেহেনটা কামতাছি আইসুড়ি না দেবো। এবার আর অবশ্য হয়ে গেছে গা, সামরার ভিতরে ক্ষমতা নাই, আড্ডুর ভিতরে ব্যথা নাই, এটারে কয় প্যারালাইজড। এটারে কি কয়? এই প্যারালাইজড হয়ে গেলে গা আমরা তারা জিফুতেরে খবর দেয়। লোকমান হেকিমও এবার আর ফুতেরে ডাক দিছে, আমরাও বাপ হেবেড়াও বাপ, আমরারও ফুতায় হেবেড়ারও ফুতায়, আমরারও কথা হেবেড়ারও কথা, কুদ্দুর মিলাইয়া সান কি কয়? এবার কয় ইয়া বুলাইয়া রে কলজার টুকরা ফুট করে আব্বা আমি দিয়ে হেন এগুলা লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করবি না। কয় জি আব্বা করবো না। কয় কেন করবো না? ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, সেটা হলো সবচেয়ে বড় গুনাহ। ও ফুত তুই যায় করস আল্লাহর লগে শিরক করিচ্ছা রে। ফুতেও বড় বড় একান্দা দিছে, আব্বা আপনারা দৈরা ওয়াদা করতে আসি ইনশাআল্লাহ আমি শিরক করব না। আমিন কোন না কেন? আমরাও তো বাপ, আমরাও তো কথা কই, আমরা কিতা কই মনে করাই দিই, মনে করাই দিই তুমি মহিবুল্লাহ ভাই, মনে করাই দিতাম নি আমরা। তারা কিতা করে মরণের আগে দিয়া ফুতাইতে খবর দেয়, একটা থায় সিলেট, আরেকটা থায় চিটাগা, আরেকটা ডাহা, সব ফুতাই ফোন খাইয়া উন্মুরাইয়া ইয়াস বায়ের সাড়ুগুল দিয়া বইছে, আইসত কয় আইসি, কয় যাও আমার যে যাতা পাইছত নমুনা খারাপ, যে কোনো সময় চলে যাব। সুতরাং মরার আগে একটা কথা কইয়া যাই, তোরা তো জানোসে তোরার চাচার লগে ঘরের উত্তর দিয়া ফহিরে যাওয়ানের রাস্তা লইয়া সাংঘাতিক ঝামেলা গেছে। কয় বছর অনেক মেয়া লইছে, হাসেম সাবাইছে, মুহিবুল্লাহ সাবাইছে,
আমরা ফিরসা বুজুরও নিছে, আমি কিন্তু এই রায়টায় মানছি না। তোমরা তো এইসব সব বাঘের গরু হিয়ালের চাও, তোমরা নিয়ে আবার আমি মরার পরে মাইনালাও চাইও, মরার পরেও এই রাস্তা লইয়া কোনো আপোষ নাই। আচ্ছা, লোকমান হেকিমে কইল কিতা আর এবারাই কইল কিতা? আল্লাহ কি তাকে আপনি শুনছেন নি? আপনি শুনছেন না। যেই মাত্র এই কথাটা ফুটাইতে কই আসছেন, আল্লাহ কয় তুমি যেহেতু রাস্তা লই আপোষ নাই, তুমি কবরে আইও, তোমার লগে আপোষ নাই। আরে ফিটা রে উদাম করে রে কি ছাড়া কিস করে দেখাইতেও পারতাম না। তুমি যেহেতু আপোষ করতা না মানুষের লগে, আমিও আল্লাহ তোমার লগে আপোষ করলাম না, তোমার খবর আছে, আইও কবর। ঠিক কিনা কম? আচ্ছা, এই কথাটা আমি যে কইলাম কই ফেলাম কোরআন শরীফ 30 পারা বড় একটা সূরা আছে, সূরা নাবা, এটার সর্বশেষ আয়াতে আল্লাহ কই ইয়াউমা, সেই দিন। কই কোন দিন? কই কিয়ামতের দিন। ইয়ানজুরুল মারউ, প্রতিটি মানুষ দেখবে মা কাদ্দামাত, এই দুনিয়াতে সে যা করেছে, ইয়াদা, তার হাতের ভিতরে। এই যে হাসান ভাই এখনো বইয়া রইছে, এটাও দেখবো। এবারে মহিবুল্লাহ ভাই যে বইয়া রইছে, এটাও দেখবো। আমি যে কথা কইতাছি এটাও আমি দেখাব। আপনারা যেমনি খরগোশের মতো কান খাড়া কইরা মাছের মতো নিষ্কলক নয়নে একবারে টাসকি লাগাইয়া যে সাইয়া রইছেন, এটাও দেখবেন। আমি কথা কইতাছি, ভিডিও ছেড়ে দিব আল্লাহ। মুসাকড়া মাহফিলের ভিডিও স্যার ফারিস রে, এই যে আল্লাহ ভিডিও স্যার এই তেজে উঠতে যাবো, এটাও দেখবে না? এটা দেখবো যে এটা হাসা কথা কয় না, তেজে আবার বইয়া লাইছে, এটাও দেখবে। মার হাবা কেন তো? অসংখ্য ধন্যবাদ কলিজার টুকরা আমার যুবক, তুমি যেহেন তুইটা গেছো, হ্যাঁ নয় অসো লক্ষ্মী শোনাস, মার্শাল্লাহ ভালো ছেলে, বস। সুন্দর হয়েছে না? তার আগের জায়গাটা চিনছে রে, অনেক কথা জায়গা চিনে না, আরেকবার রুফড়ে গিয়ে বইয়া তে আবার জায়গা চিনটা বইতে পারছে। তার ট্যালেন্ট, অনেক বুদ্ধি আছে তার, তার স্কুলে ভর্তি করাইলে আমার দরকার। মার হাবা কোনা কেন? হ্যাঁ, সব দেখবেন। আপনি যে বইয়া রয়েছেন এটা দেখবেন। আরে কথা তো বাইরে আছে, কিতাছে কইয়ালিতাম নিলে কথা কি যে নিয়ামত, বুঝেন না তো কিচ্ছু। এই যে কইয়া কইয়া বোয়াই, আপনার যে বইতেন চান না, ফায়দাটা বুঝছেন না তো। আপনারা যখন হিসাব বিচার শুরু করবো, ইয়ানজুরুল মারউ মা কাদ্দামাত ইয়াদা, প্রতিটি মানুষ যখন দেখবে তার হাতের ভিতরে আমল নামা, তে দেখবো নামাজ নাই, রোজা, ক্রস, এগুল দিয়ে লেখা পর্দা টাঙ্গাইয়া খাইছে। রোজার জায়গাত লেখা ক্রস, ব্র্যাকেটে লেখা আছে পর্দা টাঙ্গাইয়া খাইছে। নামাজ ক্রস, ব্র্যাকেটে লেখা আছে কম্বল মুড়ি দিয়ে উঠতে আছে না। হজ ফরজ হইছে, পরেও করছে না, ব্র্যাকেটে খ্যাত রাখছে, টেয়া দিয়ে টেয়া দিয়ে খ্যাত রাখছে। জাকাত 12 মাস দিছে, ভগিন্ডি বিড়ির যে ভিক্ষা দিছে, এটা বিলে জাকাত। আমি এক মাহফিলে জিজ্ঞেছি জাকাত দেননি? প্রত্যেক দিন দিত, প্রত্যেক দিন জাকাত দেন। কিটা কালকে বারে হগিন্ডি বিড়ির ভিক্ষা দিছি না, ভিক্ষা বিলে জাকাত। এই বড়বড়াই কি তার গুলোতে নাউজুবিল্লাহ বলা, এই ভিক্ষা দেন কি জাকাত? তারপরে ডিব্বা যেমন সাই হরি সিদ্দিকের কথা কোনটা কি রে? এই ভিক্ষা দেন কি জাকাত? ক্ষেত্রাউন কি হয়? পর্দা টাঙ্গাইয়া খাওন কি রোজা? এখন যখন আপনি দেখবেন হুদা বিপদ আর বিপদ গেরাও দিয়া লাইছে কি তাহলে, তখন আপনার আটকা একটা কায়দা শিহাই দিয়া যায়। যদি মনে করে কইতেন পারবেন, কায়দা বানাই লিতেন পারবেন, তবে মনে থাকতো না। বিপদ আপদ দেখা ফিটাফিটি দেখা সেন্সলেস হয়ে যাবেন, এটি মনে থাকতো না। হিয়াই দিতেছি আর কি, যদি মনে থাকে, কপাল ভালো থাকলে মনে থাকতেও পারে। যখন দেখবেন যে হিসাব নিকাশ শুরু হয়ে গেছে গা, আপনি খালি জিম খেটে আল্লাহ মনোরক্ষ না গেছে, হুজুরের কথাটা মনে রাখাইও। এই যখন হয়ে যাবে, এদিকে আসো মুসাকারা নিবাসী আব্দুল কুদ্দুস, এই কই যা না, এবার ওই ঠিকঠাক ওই আইতে আছে, মনে করছে কিয়ামতের বাদনে উঠলে কাজ সালাইতে পারে না, শফিক এবারে কাজটা সালাইয়া রেডি হইতে আছে, ডবোটা গাড়াপ। শুনো, এখন হিসাব নিকাশ যে শুরু হয়েছে, এখন আপনার তো নমুনা ইমাম সাহেবরে হাসরাই লইছে, ফিরসা বুজুরের কমরও গামছা, হাজি সাহেবের গইড়াইতে আছে, কই দিতে আছে আর গইড়াইতে আছে।
তো আমি তো হাজিও না ইমামও না ফিরসাবো না, তো আমি তো ফইলে না। তারে বসা ফাইজামা রে বসা, তুই উৎসুত করতে তুই চশমা চশমা ভাইয়া থাক। তোমরা যারা দাঁড়িয়ে রয়েছে দাঁড়িয়ে দিতে থাকো। তোমরা যত কই বউরা আর যেমন আছে ফজরের আজানও দিতে পারে, মহিবুল্লাহ ভাই কইছে সিফা দিয়ে খেলিতে দেখি কতক্ষণ খেলি থাকতে পারে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমিন। আল্লাহ যেন তৌফিক দেয়। কথার কথা কি থাকুন যে কালকা মাহফিল হলো বেড়া বাস খালি বাস খালি, এটা হেলো না কখনো এটা সিট। আরে সিটাকা নাম না ফারুইয়া, ফারুইয়া অনেক ফারুইয়া বাস খালি মাহফিল কালকা কখন গিয়া ঘুমাইলে না যাইতো না। এবার আরো দেখছে যে দেরি যখন গো সব কইরা বইতে আছে, যাউন না বেড়াইত না নমুনা দেখো না শৈলে এটি যাউন না বেড়া গীতার তোর আইসাস কিন্তু এটি যাউন না বেড়া। এবারে কোনটাই সরাইতে পারবি নিয়ে কোনিয়ে ধরে এবার রে আমার বাবা বললো অনেক কথাটা কি যেটা কইতা কইলিতা। এখন হাসরের ময়দানও তুমি যখন উঠবা দেখবা যে ইমাম সাহেব হেসে গেছে, ফির সাহেব দৌড়াইতে আছে, উমুকরে কোমরও হাজির সাহেব কোমরও গান সাবান দালাইতেছে, অমুক অমুক কইয়াছে লেইতে আছে, আর ফেরেস্তা এসে ফতারি খিস্তে আছে। এর ভিতরে দিয়া তোমার মনে পড়ছে আরে আমার তো ওখানে ডাক দিব রে, আই মুসা গাড়া কইয়া সরছে পরে তোমার নাইয়া সিফা দিয়া লাইছে। আমরা গ্রাম দিয়ে আইসে রে যাত্রা ফুট দিয়া শেষ করে লাইছে, যাত্রা ফুট দেখ ইচ্ছা আইসে রে। এখন তো মুসা গাড়া আইয়া পড়ছে রে আমার নাম নি কইয়া লাইছে। তো করিম করে আব্দুল করিমে দাঁড়ায় কই জি আল্লাহ দেখে আমল নামা চাহিয়া লজ্জা দিবেন না, আমল নামা চাহিয়া লজ্জা দিবেন না, কারণ লক্ষণ খারাপ তো ভালো 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 ইতিহাসরাই লিখছে হ্যাঁ আমল নামা চাহিয়া লজ্জা দিবেন না। আল্লাহকে লজ্জা পাওয়ার যেটাই পাও আমল নামা চাওয়ার লাগবে। এখন আমল নামা চাইতেছে আল্লাহকে নামাজ করে হাতে না ধরে রয়েছে, রোজা কি করছ, হজ জাকাত, আল্লাহর মায়া লেগে গেছে। আপনি এগুলো দিয়ে কায়দা করে কথাটা মনে পড়ছে, আপনি কবেন আল্লাহ তুমি যেটি কইছো আসলে তো আমি আমল করতাম পারছি না। এখন ওই যে জাত এই মোসাকারা যে নাগাইশের ফিসা বুজুরাইছি মাহফিল হইছিল যে মাদ্রাসার সামনে, এইটা ভিডিও করছে নি তোমার ফেরেস্তারা করতো না করে পুরা মাহফিল শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও আছে না, কুকুরদের সারলে চাইতাম। আরে তখন সাউনের সময় তখন আল্লাহ কাম আছে তোদের দাও না, আল্লাহকে তার হকলবেলায় ফিটে ফিটে শুরু হয়ে যাবে দেখাই দেবে তোর। তা ফেরেস তারা ভিডিও সাইডা দিছে, তে সাইতে আছে নাগাইশের হুজুরে ওয়াজ করতে আছে, লগে দিয়ে হাসেম ভাই বইয়া রয়েছে, এগুলো দিয়ে ইকরাম মুরাদি বইয়া রয়েছে, এগুলো দিয়ে শফিক হুজুর, এগুলো দিয়ে মহিবুল্লাহ ভাই ফিরসা হুজুরের লগে দিয়া সব দেখা যাইতে আছে। আল্লাহ কয় আরে সারস, আল্লাহ সারসি কথা আছে, বাসের লগে যে হেলান দিয়ে বই রয়েছে কারা তোর মতো দেখো মতো না আমি মতো আমি না পুরো কত তো তুই অনেকই তৈছে। আল্লাহ খেয়াল করে দেখলা যেসব মানুষ মাহফিল হালাইয়া বাধ্য হতে আসি দহনও বইয়া আছি চাষটল আড্ডা মারছে বেআইনের লগে বইয়া বইয়া ফান খাইছে, সেই মানুষটিরও জাহান না। আর আমি গরমের ভিতরে একটা ফোঁটা বাতাস নাই, আমি যে বইয়া রইলাম আমারও জাহান না, এটি বুঝি বিচার সুবহানাল্লাহ না রে। আল্লাহ মনে মনে করবে এটা কায়দার কথা হিকছে কোন না গাইছেন হুজুরতে যে হিকছেন এটা তো কইতেন না, হেপলা হেপলা এই কথা কইতো না তো কইতে রে হিকছতে কায়দার কথা, তবু আল্লাহ ইয়া বুদ্ধি করে কইছে। যাই তারা মাহফিল হইল না তারাও জাহান্নাম, আর আমি মাহফিল বইয়া রইলাম আমিও জাহান্নাম, এটা বিচার। আল্লাহ কবে মাশাআল্লাহ কি কায়দার কথা হিকছে রে। আল্লাহ কবে ভাই ওই যে কোনার যে ফর্দা দিয়ে রাখছে হানুস ঢুক, কিয়ামতের ময়দানও ওই যে বুট দেওয়ানের লেগে আমরা একটা আউলির ঢুক খেলাই, এরকম একটা আউলি ফর্দা দেওয়া না থাকবো কালা ফর্দা। আল্লাহ কয়টা ভিতরে যা, ভিতরে গেছে পরে কেউ নাই, তে গিয়ে খেলিয়ে খেলিয়ে কান্দে। আল্লাহ গিয়া কুদরতিভাবে হাজির, সুবহানাল্লাহ কইতেন না। আল্লাহ কইব অহন বড়বড়াইয়া কান্ত হ্যাবলা দিন আগে সে হুজুরে কত বুঝাইয়া বুঝাইয়া কইছে, হ্যাবলা একটা ফোটা সোহের পানি হালাইলে তো খাবার হইয়া গেছিল গা, ওখান দিয়ে বড়বড়াইয়া কান্তা আছো তো শিবা
তে কবে দেন আল্লাহ দেন। আরো কটা খিয়েছেন? আমি কে রে নামাজ পড়লাম না, হুজুরে তো বুঝাই বুঝাই কইছিল কে রে রোজা ভাঙলাম, কটা খিয়েছেন? এই ফিরটা নিতে কটা দেন। আল্লাহর মায়া লেগে যাবে, আল্লাহ কেউ ব্যাপার কথা হলে না কেউ টের ফাউনের আগে নিরাল এই সিফাটা দিয়া জান্নাত ঢুকালা। সুবহানাল্লাহ কইতেন না? হাদিস হাদিস মায়াদার বান্দারা যেই মানুষটা শিরক করবে না আল্লাহকে অংশ দেবে না, বান্দার হক নষ্ট করবে না, ওই মানুষটাকে আল্লাহ ডাক দিয়া বলবেন, ও বান্দা, বান্দারে পর্দার ভেতরে যা, আমি আসতে আছি। এখন সবার সামনে যদি দেয় সবাই না আবার খোড়া দিব, আল্লাহ তাড়ি দিলেন আমার দুষ্টা গীতা আল্লাহ কৌশল কইরা কইব পর্দার ভিতরে যা, আমি আইতে আছি। ভিতরে নিয়ে আল্লাহ দমক দিব, আমি আর তুমি বড়বড়াইয়া কানতে থাহাও, গাল ভাইয়া ভাইয়া ফালে। সুবহানাল্লাহ কয় না? আমরা ডাক দিয়া গাব আল্লাহ, আমল্লা বাসাইয়া আমারে কোন আপনি জান্নাত দিতেন পারতেন না। আমি ব্যাকল মানুষ, মূর্খ মানুষ, নাদান মানুষ, কত কথা আলেম ওলামারা কইছে, কথা তো শুনছি না, কটা লাথি দেন আল্লাহ। তারপরও দয়া করে আমি কোনো জাহান্নামের আগুনে থাকতাম পারতাম না, আমি জাহান্নামের আগুনে থাকতাম পারতাম না। আল্লাহ আপনি যা করেন আমারে করেন, আমার কোনো আপত্তি নাই। আল্লাহর মায়া লাইগা যাবে, আল্লাহ ডাক দিয়া বলবে যাও যাও যাও, নিরাল জান্নাতে চলে যাও। আল্লাহ যদি কাউরে জান্নাতে দেয় এই ব্যাপারে ইন্টারফেয়ার করার না গলানোর সুযোগ কারো নাই, ঠিক কিনা? তুমি কোনো জিগাইতে পারতাম আল্লাহ এই তারে যে জান্নাত দিলা, তেদি আমরা গ্রাম আইটা বিড়ি খাইতো, তেদি নামাজের টাইমে উঠা থাকতো উদাম হইয়া, তারপরে গুসেঙ্গি দিয়া মাছ ধরতো, তারে জান্নাতে দিলেন কোন বুঝে? এই কথা আপনি জিগাইতেন পারতেন না। আল্লাহর মনোদর্শে দিব, মনোদর্শে তোমার জাহান নামে দিব, এখানে এই ব্যাপারে কারো কোনো কথা নাই। আল্লাহ যদি তোমার মায়া লাগিয়া যায়, মায়া লাগনের জায়গাটা থাকতো, মায়া লাগনের জায়গাটা থাকতো। আমল প্রয়োজনে কম হোক, কিন্তু বেয়াদবি করো না। বেয়াদবি হইল শিরক করো। বেয়াদবি কি? শিরক করো, আল্লাহর লোক অংশ দিও না। এমনি নামাজ রোজা করো না, এরপরে মাজারও গুতাইয়া তোমার নিচে গেল, হ্যালো সাজদা দিয়ে ফুটা রইছো তুমি, বেয়াদবি। সাজদা যদি দিতা মনটা কই মসজিদে দিলে সমস্যা কিতা? ঠিক নি রে? মাজারও গেছে এবার সাজদা দিতে, এমনি তুই আবাদত বন্দি কি করছ? তোরে শয়তানে ফার্ম দিয়ে মাজারও নিছি কিন্তু তোরে হেঁটে দি পারো বালা, মসজিদও যাইতে পারো না, ওই 15 মাইল দূরে 20 মাইল দূরে টাকা পয়সা খরচ করে অগুমা কইরা হিয়ালের মতো করতে জানি গাতারতে বাড়ুইয়া একটা উলুম্বা বুসুম্বা ভাব দিয়ে যাতে বাড়ুইয়াছে সকালবেলা। হ্যাঁ গেছ কি তুই? আল্লাহ কয় বেয়াদব, বেয়াদব, তুই বেয়াদবি করিস রে, খালি নরম হইয়া ফইরা থাক, যা করণের আমি করাম। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর ওয়াদা, আল্লাহর ওয়াদা, আল্লাহ টান দিয়া ফার করে লাগবো, তবে বেয়াদবি কইরো না। যেই পুত্রা বেহতাই রে হয় মার এই পুত্রার লেগে টান থাকে, ঠিক নি রে? ঠিক নি রে? হলো হইল যেই পুত্রা বেয়াদব মার এই পুত্রার লেগে টান থাকে না। বেহতের রাটার ফালা দেখবেন মায় তারা কি চইলে মায়ে কান্দা দেয়, কি চইলে মায় তার পক্ষ লইয়া লাগ, মা আমার তুই কিতা করছে দেখছেন নি? তার কিছু ধরিচ্ছা তুই দোষ বেহতর না, সুজা মানুষ, তার পক্ষ লইয়া লায়, সমাজও তার পক্ষ লইয়া লায়, আল্লাহও তার পক্ষ লইয়া লায়, ঠিক কিনা? বেটাগিরি দেখাইও না, বেটাগিরি দেখাইবা ধরা খাইবা, যত নরম হইবা তত তাড়াতাড়ি আল্লাহ পাইবা, ঠিক কিনা? আরো সহজ করে কই, ও এই কুমারে যে ফাইলা বানায় বলে ভাই, এই ফাইলা মাটিটি যদি সাক্কা সাক্কা থাকে ফাইলা বানাইতে পারবো নি? মাটিটি যখন বিশ্বাস যাই যায় তখন ফাইলাটা সুন্দর হয়। তুমি এমনি বিশ্বাস যাইও গা, তুমি বিশ্বাস যাইও গা, কোনো একটা হক দরবারে গিয়া, কোনো একটা আল্লাহওয়ালার সংস্পর্শে গিয়া, যেই লোকটা দিনের পথে অটল অবিচল, জেল জুলুম মামলা হামলা, যারে ডর দেখাইতে পারে না, যেই দিকের মেঘে দিকের ছাতি ধরে না, এবার আলু মার হাফিজ সাপ না, যেই দল ক্ষমতা তাইয়ে এই দলের দালালি শুরু করে, আসেনি রে? এইরকম ফিসাবের কাছে যাইও না, দালাল। আলু মার্খা মুসলমান, রুট কি তো লাগে, গুস্ত তো লাগে, এইটা দিয়ে কোনো বাদ মিলতো না। অটল অবিচল, আমার বাপে অন্যায় করছে, আমি অন্যায় রে অন্যায় বলতে হবে,
আরেকবার আমার শত্রু ন্যায় করছে, আমি ন্যায় রে ন্যায় বলতাম। এইটার নাম হইল মুসলমান, ঠিক কিনা? তুমি যেই ফেলার ব্যাগ এই ফেলার সাথী ধরো, যেই দল ক্ষমতা তাইয়ে তুমি সেই দলের দোয়া করে বাট মার বাট রে। তুমি হগলার লাগে একটা দোয়া হয়েছে, তুমি একটা দোয়ার বস্তা লইয়া বইছো, তুমি ভালা দোয়া করুন না, তোমার দোয়া কত মাইছে চাইতে ঠিক রে না বা। অটল থাকবেন, গরিব হইতেন পারেন কিন্তু নীতিতে অটল থাকবেন। গরিব হইতে পারেন, মিথ্যার সাথে আপোষ করবেন না, বাতিলের সাথে আপোষ করবেন না, অন্যায়ের সাথে আপোষ করবেন না, ঠিক কিনা? গরিব হয়েছে দিকে ফুচ্ছে গেছি গারে, ন্যায় রে ন্যায় কয়াম, অন্যায় রে অন্যায় কয়াম, তেলে রে তেল কয়াম, পানি রে পানি কয়াম। গরিব হইতে পারি, মিথ্যার সাথে কোনো আপোষ নাই, ঠিক কিনা? এটার নাম হলো মানুষ। ওই আল্লাহ গিয়ে কইস্তাম আমরা ওখানে মানুষ হইতাম পারছি না। আমরা একটা আকিস বিড়ি ধরাই দিলে মুসাগারাতে আড়াইয়া ওই নবীপুর পর্যন্ত নেওয়া যায়, আরেকটা বিড়ি ধরাই দিলে বিড়িয়ে ঠেললে আবার কোম্পানি ঠিক নেই। তাহলে কয়টা গোনা না মহিবুল্লাহ ভাই? কয়টা রে? 1 নম্বরে শিরিক, 2 নম্বরে হইল মা বাবার অবাধ্য আচরণ, এটা করবেন না। 3 নম্বরে মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা সাক্ষী দেওয়া। কইতে কইতে নবী দাঁড়াইনি, এটা জঘন্য, একটা জঘন্য। বাবা বসো, এতক্ষণ যে ঠিক করা লাগে না। নতুন মিথ্যা সাক্ষী সাংঘাতিক জিনিস, সাংঘাতিক জিনিস। আপনি একটা নিরপরাধ মানুষকে মিথ্যা সাক্ষী দিয়ে অপরাধী বানাই ফেলছেন। আপনি কি করছেন? আপনি কত বড় জুলুম করছেন। ফিটলে ফিটে হয়, মাথা ফাড়াইলে ফাড়ানো। আপনি মিথ্যা সাক্ষী কেন দিলেন? আমি মহিবুল্লাহ ভাইয়ের নামে আমি কইলাম, মহিবুল্লাহ ভাই আপনার এই কামটা ঠিক হয়েছে না। কি কামটা ভাই? আমি কিটা করলাম? আমি দেখছি না, মনে করছে আমি আপনার এই দেখছি আপনি ক্যান্টনমেন্ট ফেরিয়ে করে বিড়ি খেতে আছেন। এবারের নামে সবার সামনে আমি এই একটা কথা কইলাম, আসলে এবার জীবনে বিড়ি ধরছে না। তখন যে আমি এত এবারের নামে মিথ্যা সাক্ষীটা দিলাম, এখন অর্ধেক মানুষ হইলেও কইব ফিরসা বুঝুরি মিশা কথা কয়। তুমি দিয়ে একটা মুসল্লি বাপ ধরে থাহ, ক্যান্টনমেন্ট গিয়ে টানো। তুমি এলাকাতে না ভালো বাপ ধরে থাহ, ক্যান্টনমেন্ট গিয়ে টানো। খাইছো নি ধরা হুজুরেরা তো মনে করেন 100 লোকের ভিতরে 50 জন কইল এবারে আমি অপরাধী বানাইলাম, এবারে আসলে অপরাধী ছিল না, ঠিক কিনা? এটা কি ছোট গোনা না বড় গোনা? এই কাজটা করা যাবে। একটা উদাহরণ দেই, আপনারা বুঝবেন। যখন আল্লামা দেলোয়ার হোসেন সাইদির বিচার হয়, দেলোয়ার হোসেন সাইদি মুফাসসির কোরআন, কোরআনের পাখি, ওনার যখন বিচার হয়, এক মাইয়া সাক্ষী দিতে আইছে। খুব খেয়াল করেন, সিহন কথা। সাক্ষী দিতে আইছে, বিচারক জিজ্ঞাসে কি তোমার কথা কি? হ্যাঁ ছেলে হলে কয় কথা কয়। বিচারকে জিজ্ঞাসে এই তোমার কি সাক্ষী? কই উনি আমাকে ধর্ষণ করছে। কয় তোমাকে ধর্ষণ করছে? কয় কোন সালে? খেয়াল করেন বললাম সিহন কথা। কয় কোন সালে? 1971 সালে। কয় তোমার জন্ম কত সালে? কয় 75 সালে। জন্ম কত সালে? 75। দর্শন করছে কোন সালে? 71। কিরকম ফিটা তোর? তুমি নিজেরে অপরাধী বানাইয়া তুমি আরেক বেটারে অপরাধী বানানোর জন্য জন্ম হইল তোমার 75-এ, 71 সালে তোমারে ধর্ষণ করছে। তুমি যে এত বড় কথাটা বলে ফেললা, আম্মা তুমি মরতা না? তুমি মরবা না আম্মা? কবরে যাবা না? গ্রামের ভিতরে কিছু কমন সাক্ষী পাওয়া যায়, ঘটনার সময় হেতে তাহে না, তারে খালি কুদ্দুরে 2 লাইন কইয়া দিবেন, তোর একটা সাক্ষী লাগলোই। কাফার কি তা কয় ফিটা ফিট হয়েছে, তো সরষে বাহিটা আমি বুঝাইয়া কয় ফিটা ফিট হয়েছে। এখন কথা কইতে ফিটা ফিট হয়েছে, হাতে সাক্ষী হে আসিল মুরাদনগর মুসাকারা ফিটা ফিট হয়েছে টেবিলের সাক্ষী। কয়টা টেহা দিছে তারে, মুরগা সালুন দিয়ে ভাত খাওয়াইছে, 500 টাকা নোট দিছে, তে সাক্ষী। কি সাক্ষী? বলো তুমি কি দেখছ? কই কি দেখতামা? ফিডার লগে লগে মাথাটা সেটকে ফেটেছিল, ছাই আর হইছি না।
কয় তুমি কই আসতা? কয় মুরাদনগর। আব্বা মরবেন না আপনি? আপনি একটা নিরপরাধ মানুষকে কয়টা টাকার বিনিময়ে আপনি মিথ্যা সাক্ষী দিয়া ফাঁসাই দিলেন। কি করছেন আপনি? একটু বিবেকটারে এই জায়গাটা অহন বইয়া চিন্তা করেছেন? কেন আন্দাজ করে কথা কন? আমি মহিবুল্লাহ ভাইয়ের মতো এক মানুষরে দেখছি ক্যান্টনমেন্ট বিড়ি খেয়েছে, এটার উপরে আমি চলতি গাড়িতে কিতা দেখছি না কিতা দেখছি, এটার উপরে আমি সাক্ষী দিয়া লাইলাম মহিবুল্লাহ ভাই বিড়ি খেয়েছে, আমি মরতাম না? আমার বিচার হবে না কিয়ামতের ময়দানে? পিসাব দেখে আমারে লেইব, আমারে ছাইরা দিব, আমারে কি করলাম আমি? মুসলমান লম্বা কথা না রে ভাই, চল একটু পুঁজি নিয়া কবরে যাই, একটু পুঁজি নিয়া কবরে যাও। আল্লাহর নবী কয় মা বাবার সাথে অসৎ আচরণ করা যাবে না রে ভাই। আমি মুশতাক ফয়েজি, আমার আব্বা নাই, আমারে যদি কেউ হুজুর 20 লাখ টাকা দেন আপনার আব্বা এনে দেব, খোদার কসম আমার ব্যাপারে আমি সাক্ষী দিলাম, আমি 20 লাখ টাকা দিতে 1 সেকেন্ডও দেরি করব না যদি আব্বা পাই। কিন্তু না, আমি 20 লাখ না 20 কোটি 20 বিলিয়ন ট্রিলিয়ন আমি টাকা দিল আব্বা ফেরত পাবো না। এমন আব্বা আমার মতো যার নাই, ঘরটা দিয়া দেহে সব আছে, তার আব্বা দুনিয়াতে নাই। তুমি ঘরে গিয়ে দেখো সব আছে, আব্বা নাই। ছোট ছোট বাচ্চাগুলা যখন আব্বা আব্বা কইয়া ডাক দেয়, তোমার মনটায় কয় আমিও যদি একবার আব্বা বলে ডাক দিতে পারতাম। আব্বা তো নাই, ডাক দিবা কেমনে? ওই আব্বা যার কবরে শোয়াইছো, ওই আম্মা যার কবরে শোয়াইছো, তোমার কবরে শুয়া শুয়া কান্দে রে, তোমার ওই চোখ নাই, তুমি মায়ের চোখের পানি দেখো না। ও মাহারা সন্তানেরা, ও বাপারা সন্তানেরা, 36 বছর মুশতাক ফয়েজি, 36টা বছর দেশে দেশের বাইরে মুশতাক ফয়েজি ওয়াজ করে। মাহফিলটাত কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে তোমাদের মোচাগাড়া দরবারে মাহফিলে কদম দিয়ে মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। যদি আমার জিগাও বুঝলেন কেমনে? তুমিও বুঝছো, আমি চিন্তা করছি, তুমি চিন্তা করো না। তুমিও বুঝছো, মনে করাইলে তুমিও বুঝবা। বলে হুজুর কেমনে বুঝলেন? মাগরিবের পরও দিয়ে আসমানে ডাক দিল, এখন রাইতের কয়টা বাজে? ফোনে 11টা বাজে, কই একটা ফোঁটা বৃষ্টি তো আস। সুবহানাল্লাহ কয় না? অন্যদিন যে আকাশটা ডাক দেওয়ার লগে লগে ফোঁটা শুরু হইয়া যায়। আল্লাহ দিয়া যা আকাশে ডাক দেয়, ফোঁটা তো দেয় না। আল্লাহ কয় থামইতে আছে, তাইলে বুঝা গেল বৃষ্টি থামাইয়া আমার আল্লাহ তোমার আমার জন্য সুযোগ করে দিয়েছে, ঠিক কিনা? এই কবুল হওয়া মাহফিলটা সবাই মিলে আজকে আমরা দোয়া করব। তুমি ওজন বুঝো নাই, তোমার আব্বা আম্মা চতুর্দিক দিয়া দাঁড়াইয়া রইছে, আর যা তার আল্লাহকে দোয়া করা। যারা আব্বা নাই, যারা আম্মা নাই, যারা দাঁড়িয়ে আছেন, এখন আর দাঁড়াই থাকা যাবে না, একটু বসে পড়ে। কি ম্যাম ক্যামেরাতে যেই একটা পজিশন লেগেছে, ডরে আমি ডাক দিছিলাম। তুই যে একটা বাপ ধরে বাড়িস, মনে হয় যেন ওয়ারেন্ট অফিসার, মনে হচ্ছে অন্যরকম। একটা বাবা, এই যে আকাশি রঙের কিন্তু আইও না, এখন তো কইছি না বইটা, ওখানে দোয়া করা আব্বা আম্মার লাগবে। আচ্ছা, মাশাআল্লাহ লক্ষ্মী শোনা ছেলে।
সবাই বসেন। এই ছেলে, এই যার পাশে যে আছে তারে বসাই দেন, বসো না। এই বন, সবাই বসেন। এখন আমরা দোয়া করবো। আব্বা আম্মার লেগে দরকার আছে রে। আল্লাহ কোন আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আমরা সবাই মিল্লা দোয়া করার দরকার আছে নি। আমি আমার আবু বকরকে অসংখ্য ধন্যবাদ জানাই। বাংলাদেশে অনেক দরবার আছে, আর সেটা বড় বড় দরবার, মুসাগারাতে অনেক বড় দরবার, কিন্তু সারারা দরবার একটা মাদ্রাসা না। আপনার নাম কইলে চিন্তা লাগবেন, এখন একটা দরবার আছে, গিয়া দেখি কোনো মাদ্রাসা, কোনো প্রতিষ্ঠান নেই। আমি কইলাম যে ভাই, আপনার এত বড় দরবার, এত লক্ষ লক্ষ মুরিদ, এটা মাদ্রাসা দেন না গেলে। হুজুর এই কথাটাই কইয়েন না, মাদ্রাসাত পড়লে এটা বেশি চালাক হইয়াছে, ফিরসাব মানতো চায় না। নাউজুবিল্লাহ কইতেন না? হ্যাঁ হ্যাঁ, কুছ কুছ কালা হ্যাঁ। নাউজুবিল্লাহ কর। আমরা সবাই মিল্লা আবু বকরকে ধন্যবাদ জানাই। তার ভাইয়ের আমার তালতো ভাই, তার আব্বা আমার তালুই। আমার ছোটো বোন বিয়া দিছি দৌলতপুর, আপনারা জানেন তো। দৌলতপুর আবার আবু বকরও বোন বিয়া দিছে, আমারও বোন বিয়া দিছি। তো আমার যে বোন জামাই এটা হলো বড়, আর এই আবু বকরের যে বোন বিয়া দিছে এটা হলো ছোটো। এই তৈলে আমরা তালতো ভাই না, এটা তো কইলাম সাইয়র হোসেন ফিরতে তালতো ভাই। এই সুন্দর করে প্রতিষ্ঠানটা সাজাইছে। আমার কলজার আমি তালুই রেজি গেছি, তালুই এই জায়গাটা আপনি সবটা হয়, এটা জায়গা মহিবুল্লাহ সাহেব এখান দিয়ে দিছে, এবারটা দিছে এখান দিয়ে, যে জায়গাটা করার দরকার আছে। এই যে সুন্দর জায়গাটা মাশাআল্লাহ মাদ্রাসা হেগুলরাত করছে, আরও আমরা জায়গা আছে। আল্লাহ আল্লাহ তুমি এই মাদ্রাসাটাকে, এই এলাকার ছোটো ছোটো বাচ্চারা যেন আল্লাহর ওলি হইতে পারে, কবরের পাশে দাঁড়াইয়া যেন দোয়া করতে পারে, এইরকম যোগ্যতা তুমি দান করো। ঘরে ঘরে হাফেজ আলেম এই মাদ্রাসার উসিলায় যেন তৈরি করে দেয়। সবাই কন আমিন। এখন অত বুঝাইয়া কনের কিচ্ছু নাই, ভূমিকা টুমিকার কিচ্ছু নাই। কষ্ট কইরা এটারে লইয়া বইয়া রয়েছে, অনেক কষ্ট করতেছ মাদ্রাসাটার লাগিয়া। আমি যে গেলাম অবকর ঘরটর আর তুলছ, না ভাই ওই যে এটা আগে আছে এইটারে ফ্লোরটা হলো ফাঁকা করতাম পারছি না, কাঁচা এটার ফ্লোরটা কিন্তু ফাঁকা করো। তো আমরা হগলে মিল্লা এতে জায়গা দিল, সুন্দর করে ঘরও তুলছে, এখন ফ্লোরটা ফাঁকা করন লাগবো, কয়টা টেহা লাগে। আসল কথা যেটা কোনো উঠতেন না, এটা করেন না, ডর দেখাইয়ার না আমারে। কেউ জাগিয়ে তুলিলে আমার সাংঘাতিক নাইয়া সিফা দিয়ে আলা, ডর দেখানোর দরকার নেই। আমরা এখন কয়েক মিনিট, একজন লোকে পারবেন নিজে হুজুর এই ফ্লোরটা ফাঁকা করতে। ইনশাল্লাহ আমি এই 1000 ইট ইনশাল্লাহ দিয়া দেন, ফ্লোরটা ফাঁকা করতে কয়েক হাজার ইট লাগবো। 1000 ইট হুজুর, অথবা আমি টেহারা দিয়া দেব 1000 ইট। আমি একলা মানুষ মাথার করে আনতাম পারতাম না, এই কাম লাগলে আমি টেহারা দিয়া দেন। এবার আরে কইয়েন ট্রাক্টর মাক্টার দিয়ে আনতো, লেবার টেবার দিয়া, যেটা খরচ যা আমি দিয়া দেব। ওকে খুশি মনে আল্লাহ যেন আপনার কবরটা জান্নাত বানায়, নবীর সুপারিশ কেয়ামতের ময়দানে যেন আপনার নসিব হয়। এই ফলাফেন্ডে আপনার লইয়া আবু বকর এই তেন্ডে লইয়া আপনার লেগে দোয়া করবো। একজন আছেন নিজে 1000 ইট দিবেন। 1000 ইট চাইছি আমি, বেশি কিছু চাইছি না। এখন অনেক মানুষ আছেন 1000 ইট ইট না, আপনি বাইক বিল্ডিং করতেন পারেন, আপনি এত টান করতেন পারেন, 1000 ইট নবীর ঘর মাদ্রাসাত দিবেন। আসেননি একজন? ফুরাটা প্যান্ডেল চুক্তি, অসংখ্য ধন্যবাদ, খুব খুশি হয়েছি। দাঁড়ান, একটু কষ্ট করে দাঁড়ান। কিনা আলাউদ্দিন ভাই এই এলাকায় বাড়ি। আব্বা আম্মা আছেন আলাউদ্দিন ভাই? আব্বা না, আরে বাইরে থাকে, দেশের বাইরে। আলাউদ্দিন ভাই আমারও আব্বা নাই। আমার আলাউদ্দিন ভাই কলজার টুকরা যুবক, বিদেশে থাকে, দেশে আসছে ছুটিতে, আব্বা নাই। আব্বার নামে 1 নম্বরে 1000 ইট দিয়া দেবে। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আম্মার দীর্ঘ দীর্ঘ হায়াত দাও, আরো বেশি বেশি যেন মাদ্রাসার জন্য করতে পারে, সেই তৌফিক তুমি দান করে দাও। কোন আমিন। আমি এবার সৌদি আরবে গেছিলাম রমজানে। 8টা শহর কয়েকদিন আমি সফর করছি। মক্কা মুকাররমা, মদিনা মুনাব্বারা, জেদ্দা, তায়েফ, আতেফ, রিয়াদ, দাম্মাম, জুবাইল,
এই 8টা শহর আমি সফর করছি। এরপর আমি গেছি মালয়েশিয়া। আমি যখন দোয়া করি, ভাই দেহা দিলে দিবেন, না দিলে নাই, ক্ষতি করেন না, কুদ্দুর বল যাইবেন তখন থামানের বিস্তার টিস্তা নাই তো, আমিও যাই কুদ্দুর বল, ক্ষতি করেন না। তা আমি যখন গিয়াসেরা দোয়া করি, কত মানুষ আমার জড়াই ধরে কান্দে, কি কয় জানেননি, হুজুর আমি যখন দেশের আইছি, আব্বা আছে আওয়ানের সময়, আমি যখন কেছি আব্বা যাই, এবার আমার ফের ছাইয়া কান্দা দিছি, আমার এক পুত্রে আইয়া জানি আর দেহ হচ্ছি, আইয়াও সারছি, আব্বাও মারা গেছে আর দেখছি না। এই কথা কইয়া ফলাফাই নেই, কত মানুষ আমার কাছে বড়বড়াইয়া কাঁদছে, আমারও কলজার অকারে সিন করছে। আরে বিদেশি ফলাফাইন আমরা খালি দেখি তেমনি সুখ টেহা কামাই করে, এটার ভিতরটা যে কি আগুন আপনি কান ফাতলে দেখবেন। এটার যদি এমনি সিনাটা কাটতে দেখাইতে পারতো, দেখবেন হুদা আগুন আর আগুন। এই সেটটা ডাইল ভাতের লেগিয়া, বউয়ের মুখে হাসি ফুটানের লেগিয়া, বাচ্চা কাচ্চাটা কিন্তু মানুষ করণের লেগিয়া, আব্বা আম্মার চিকিৎসার লেগিয়া, এটা এত মেহনত করে, এত মেহনত করে আপনজন হালাইয়া ফুটা থাকে, রইদে ফুটে টেহা কামাই করে। আমরা খালি টেহারা দেখি, মনের কষ্টটা দেখি না। আমার আদরের কি নাম না দিব, আলাউদ্দিনে কত কষ্টের কামাই, 1000 ইট দিব। আল্লাহ আল্লাহ তুমি আমার আলাউদ্দিন আর আব্বার কবরটারে জান্নাত বানাই দিও, আম্মারে দীর্ঘ হায়াত দিয়া দিও। আল্লাহ বিবি বাচ্চাগুলারে নেককার পরহেজগার হিসাবে কবুল আর মঞ্জুর করে নি। ও 2 নম্বরে খুশি মনে আস্তে আস্তে দিয়ে, সুবিধা মতো দিয়ে। প্রত্যেক দিন কোনো আমরা চাইতাম পারতাম না, মাহফিলের উসিলায় আমি কইছি, আমার কোনো কইছেও না আবু বকর, আমি নিজেরতে কইছি। আমি যেখানে যাই, মসজিদের লেগে গেলে মসজিদের কথা কই, মাদ্রাসার লেগে গেলে মাদ্রাসার কথা কই, মাহফিলও গেলে। এটা আমি মনে করি দায়িত্ব। আমরা না করলে কেমনে দাঁড়াবে? একজনকে একটা মাদ্রাসা করে লাইতে পারবো? 2 নম্বরে আসেননি একজন যে হুজুর আমি ইনশাল্লাহ 1000 ইট দেন, আপনি কোথাও দোয়া করে দিয়েন। ভাই মাদ্রাসাতে না দিবেন, আমারও দিতেন না, আবু বকরেও দিতেন না। আসেননি একজন 2 নম্বরে 1000 ইট। আল্লাহ কোম্পানিগঞ্জের ইট ভালো, আল্লাহ তারা কাম লাগলে কাছে ভিত্তিতে দিয়া লাইব। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। 2 নম্বরে 1000 ইট আসেননি। হাসান ভাই কি দিতেন মন ভাই কয়তো এটা সিফা দিয়ে ধরে বইয়া রিসিন দিতেন। 1000 ইট কি ওজন কম মনে করছেন যে মাথা তুলে রিসিন দিতেন আপনারা? হাসান ভাই জনগণের খেদমত করতে চায়, লোকটা বড় হাস্যোজ্জ্বল মানুষ, আমারে বড় কলজা দিয়া মায়া করে, বড় বেশি মহব্বত করে রে। যত বোঝো হুজুরাত যাই হোক, এখানে কোনো এবার রায় নইলে এবার শরীরটা আসলেও খারাপ। আপনি আইসেন, বাচ্চা থাকলে আয়াম ঝুল জামনদের তাও কত বড় উজরওয়ালা কথা কইছে আমার ভাইয়ে। আল্লাহ জনগণের খেদমত করতে চায়, তুমি খেদমত করার সুযোগ দাও। আমার ভাই 1000 ইট দেবে মাদ্রাসার জন্য, কবুল আর মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আব্বাও নাই, আম্মাও নাই, আব্বা আম্মার কবর জান্নাতের টুকরা বানাই দিও কোন আমি। 3 নম্বর একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন। একটা 5টা হুজুর না, একটা মুরগা জব কইরা 2 ভাত খাওয়াইলেও 1-2 হাজার 2-3 হাজার টাকা 5,000 টাকা খরচ হইয়া যায়। আব্বার নামে আম্মার নামে, আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যাইবে আমার দোয়ার জায়গা। আমার আর আলগা জাফত লাগতো না, আমি প্রাণ ভরে দোয়া করে দেব। এত্রে মানুষ লইয়া তুমি কোন আব্বা আম্মার দোয়া করাইতে পারতা না। 3 নাম্বার কে আছেন 1000 ইট পারবেন না? দিব এবার কি না করছে? এই ভাই, এই যুবক, তোরা এটা করুন লাগে, একজন পরে একজনে উঠে কি তা করে। এই কালো সারব বস বাবা, বস। এই এখন তো সাইডে দেন, বুঝতেছো না নমুনা ধরছে শেষের পথে, শেষে দিয়ে বাঁচতে যায়নি, এখন আরো মিচ্ছা ফুচ্ছা খাইবে না, খানা শেষ। মারহাবা বলো। মহিবুল্লাহ ভাই কি পারবেন ইনশাল্লাহ? 1000 ইনশাল্লাহ। আমার মহিবুল্লাহ ভাই লোকটা আমার বড় কাছের মানুষ। এবারে আমি এত কথা কই কে যে বেশি মোহব্বত করি যে, এবারে ধুম ধরে থাকলে আমার তো আর ভাল লাগে না। আমার মহিবুল্লাহ ভাই এই মাদ্রাসার জন্য নিয়ত করছে, আমরা তো চেষ্টায় করাম, দেওয়াইব কাড়া, আমার কথা কয় না, দেওয়াইব কাড়া। আমার মহিবুল্লাহ ভাই
3 নম্বরে দেবে 1000 ইট। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 4 নম্বর, একটা লোক আমার দরকার 1000 ইট। আল্লাহ আল্লাহ, আশা করি হাতটা বাড়াইছি। আল্লাহ, এ মুশতাক ফৈজির হাতটা কোথাও খালি যায় না, দিবা? এই ছেলে তুমি দাঁড়াও, দাঁড়াও, এই দাঁড়াও না তুমি, এই যে তুমি ফলজে একটা হাত তুলছিলা, দাঁড়াও। আরে এটারে তারে না কই দাঁড়াইতে হয়, তারে তারে দাঁড় করো স্যার। তুমি আত্রা এরকম করছো কে রে? আর শয়তানির জায়গা পাও না। বালা বালা বালাই থমানো হয়ে গেছে, কাতে নতুন উজাইছে। ফিট খার জন্য টাইম পাইছে না। উল্টাই একটা ফিট খার যায়। এই লাইনে 36 বছরের অভিজ্ঞ চিকিৎসক। শয়তানিকরণের জায়গা কানে মাসিল আর টানা কতক্ষণ পরে। 4 নম্বরে আসেন একজন, 3 জন পাইছি। আল্লাহ আল্লাহ আল্লাহ, কলজা দিয়া দোয়া করে দেব। আল্লাহ একটা লোক না, আর নাম আমি বলি, যে খুশি মনে দিব, যারটাতে দিব তার সে সব পাইব, জোরে জোরের কিচ্ছু নেই। খুশি মনে 1000 ইটও আল্লাহ দিব। হইয়া কুলাইতেন পারতেন না। আল্লাহ আল্লাহ, তোমার বান্দারা তোমার নবীর ঘর মাদ্রাসারে সাজাইতে চায়, তুমি তাদের কবরগুলা সাজাই দিও আল্লাহ। আসেননি একজন 1000? পারবেননি একজন? এত বড় মাহফিল ডাক ও বাসার বাইকেরা আবু বকর আফন মামা, তা আমার তো মামু, মামু কো বাসার মামু গো, মামুর এরা ঘরের তো বুঝাই আনলাম। কো বাসার মামু কো? ও মা এবারে দি মনু কয়ে লাইছে, আমরা বাসার মামু। এই মামুরে কি জরিফানা করে দিতাম রে? মামুয়ে তো আবার তালুর শালা। এই ইয়া বইগুলো এটা এই কথা একটা কয়ে নিতাম নি রে। আমি এক মাহফিল গেছি, আমি তো এবার আরে ভাই ভাই করতে আসি, ভাই ভাই করতে আসি। আমি যখন গাড়ি তুলা তো হুজুর আমার চিনছেন নি। আমি কেমনি চিনি, আমাদের কি পরিচয় দিছে? এরপর এবারে যখন পরিচয় দিছে, সম্পর্কে খালু সারা মাহফিল ভাই ভাই রেখে আসছি। আওয়ানের আগে দিয়ে আবার পরিচয় হয়েছে খালু। এরপরে ওখান থেকে কোনো মাহফিলও গেলে আমি আর কিছু ডাহি না। ওইও আসেননিও কী অবস্থা, এটা কই আইয়া পড়ি, কারণ কেড়া কখন খালুইও বইয়ে রয়েছে। আমি মামু বাইরে চালাই, আরেক বিপদ না। আমরা বাসার মামুয়ে এবারে দিব 1000। মার হাবা কন না কেন হইয়া গেছে 4000 ইট। লাস্ট ওয়ান, শেষ ভালো যার, সব ভালো তার, একটা লোক আমার দরকার 1000 ইট। আমি কলজা দিয়া দোয়া করে দেব। আল্লাহ, আমি মনে মনে 5000 ইটের নিয়ত করছিলাম। আল্লাহ 4000 হয়ে গেছে গা। আল্লাহ আল্লাহ আল্লাহ, একটা লোক একটা লোক একটা লোক আমার লাগেও। ছেলেরা আডাআডি করো না, ক্ষতি করো না, মাদ্রাসার ক্ষতি করো না, বসো দোয়া করো বইয়ে বইয়ে। আসেননি একজন 1000 ইট, 1000 ইট। একটা লোক পারতেন না, একটা লোকও 1000 ইটের লাগিয়া আমি আডিক্ষা রয়েছি। আল্লাহ আল্লাহ, তুমি কবুল করো, কবুল করো। আচ্ছা শোনেন, বুঝছে এটা অনেকে হয়তো এরকম সামর্থ্য নাই, ঠিক আছে। 500 ইটের দাম একজনে দিবেন, আরেকজন 500 ইট দিবেন, দুইজনে মিললে 1000 দিয়ালাম, তো 5000 পুরনো। আল্লাহ, 500 ইট 6-7 হাজার টাকা লাগবো। একটা লোক আমারে মিলাই দাও। কে আছেন একজন 500 ইট? 500 ইট 500 নাই, 500 ইট দৈন্য একটা লোক নাই এই প্যান্ডেলটার। আল্লাহ, আমি মন থেকে দোয়া করে দেব। আল্লাহ, আমি চাইছি মাদ্রাসার জন্য, নবীর ঘর মাদ্রাসা। পারতেন না একজন? নাই ও আইসা না, চলে গেছে। মতিন মেম্বার সব কি চলে গেছে? ও তালিয়ে আমরা আরেক তালুই। আমার সাদ্দামের শ্বশুর না, সাদ্দামের শ্বশুর তে বিদেশ আইছে। সাদ্দামের এই সাদ্দামের শ্বশুর আমরা তালুয়ে এবারে দিয়া লাইব 1000, আর 500 ভাগ করণ লাগছে না। মার হাবা কয় না, 5000 ইট হয়ে গেছে। অতি দ্রুত মাহফিল
1000 ইটে তো বেশি হোক, 1500 আর আলগা করণ লাগছে না, 1000 ইট তালুয়ে দিয়ে দিব, 5000 মারহাবা বলেন না কেন, 5000 ইট হয়ে গেছে। এখন এটি সামাল দিতে গিয়া কয় বস্তা সিমেন্ট লাগবো, আর 2 বালু লাগবো, আর রাজমিস্ত্রি খরচ লাগবো। আমরা যে শফিক সাহেব আজ্জার মাহমুদুর রহমান সাহেব আজ্জার মাহফিলের প্রধান মেহমান, উনি 20,000 টাকা দিয়া দিছে। 20,000 টাকা দিয়ে লাইছিল রে, 20,000 টাকা দিয়া লাইছে। আমরা আরও কিছু টাকা হইলে ইনশাল্লাহ ইট্টি গাঁথনি দিয়ালাম, আর সিমেন্ট দিয়ে ইনশাল্লাহ রাজমিস্ত্রি খরচ দিয়া আমরা প্লাস্টার নেট ফিনিশিং দিয়া লইও, নিচে দেন হলে লুনা ধরে যাবো। ইয়া আসেন নিহজন যে হুজুর ইনশাল্লাহ আমি 5,000 টাকা এই মিস্ত্রি খরচ সিমেন্ট অথবা বালু বাবদ আমি 5,000 টাকা দেন। একজন আছেন নি হন, একটা লোক 5,000 টাকা মাদ্রাসাটার লাগিয়া। আল্লাহ আর না হইলে মাদ্রাসা কেমন হইব, আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। বশির আহমদ গুঞ্জুর উনি দিয়া লাইছে 5,000, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। জাহাঙ্গীর ভাই প্রবাসী উনি দিলেন 3,000, কবুল করো, মঞ্জুর করো, বাবা নাই, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আরেকজন দিছে 1,500, কবুল করো, মঞ্জুর করো। এরকম করেন না, ফাজামাটা ছিলব এবার আলু দিয়া গুসা গুসা বইতে আসছে। আর কত ধরবো, আর একজনে দিছে 3,000, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দেখবেন এমনি এমনি হয়ে যায়। আরেকজনে দিছে 550, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। জাহাঙ্গীর ওটা না শেষ। হ্যাঁ, জাহাঙ্গীর ভাই, আলমগীর ভাই আমার বড় মামার ছেলে, হসপিটালে অসুস্থ অবস্থায় আছে, আমার ছেলে 2 ছেলে মিলে দিছে 10,000 টাকা। মাশাআল্লাহ। জাহাঙ্গীর এবং আলমগীর আমার 2 ভাই, মামার আর ছেলে, আমরা মামাতো ভাই, তারা 2 জনে মিল্লা 10,000 টাকা। বলেন মারহাবা। অসুস্থ আছে, আল্লাহ শেফায়ে কামাল নসিব করুন। স্বাস্থ্যবন জামাই সবুজ, উনি বিদেশ থেকে 1,000 টাকা। আমরা স্বাস্থ্যবন জামাই সবুজ বিদেশ থেকে 1,000 টাকা দিয়েছি। বলেন মারহাবা। আচ্ছা, এখনো এই একজনের দ্বারা কখন না পারলে পরে দিবেন, কোনো সমস্যা নাই। 1,000 টাকা দিবেন। 1 নম্বরে কে আছেন? মাশাআল্লাহ। কি নাম? জাকির ভাই। এত সিফাত বই আসতেন কেমন? জাকির ভাইয়ে এবার 1,000 টাকা দিব। সবাই বলেন মারহাবা। আল্লাহ তুমি কবুল করো। 2 নম্বরে আছেন একজন 1,000 টাকা। মাশাআল্লাহ। কি নাম? হ্যাঁ, হাবিবুর রহমান। তার যে জাকিতেন লইছেন, এখন 1,000 টাকা আমরা কই ফেলাম। হ্যাঁ, এটাই করে। অহন গেলে অহনও তো যাইতেন ফেরতেন না, টেহা দিচ্ছেন ঠিক কেন? এবার যাইতেন চাইলেন। হাবিবুর রহমান কলজার টুকরা যুবক, হাবিবুর রহমানে দিছে 1,000, হয়ে গেল 2,000। 3 নাম্বার একটা লোক দাঁড়াও, আব্বার নামে, আম্মার নামে, আমার মায়েরা বোনেরা যারা শুনতেছেন, কে আছেন? কাউসারের শ্বশুরে আমরা আরেক তালুয়ে এবারে নগদ দিছে 5,000। জনাব আব্দুল গাফফার, এই চেয়ারম্যান পদপ্রার্থী জনাব আব্দুল গাফফার সাহেব, প্রধান পৃষ্ঠপোষক। কত? 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আর কে আছেন? 1,000 টাকা সুবিধা মতো দিবে। আর তার তাইয়া দিয়া যাবে। আর যা না পারেন কালকে দিবে, কালকে না পারলে পরের সপ্তাহে দিবে, কোনো সমস্যা নাই। 1,000 টাকা আছেন না? আর কেউ আছে? মাশাআল্লাহ। এখন আমরা দোয়া করাম। আলহামদুলিল্লাহ। এই 1 বস্তা সিমেন্ট দিবেন। 1 বস্তা সিমেন্ট। আপনার সিমেন্টটা দিয়া ইটার ইয়ার সিমেন্টের কাম শুরু হইব ইনশাল্লাহ। হাসেম ভাই যে ইট দিব, এইটা আমরা জোড়া লাগাইলে আমি ইট দিয়ে ইয়ার সিমেন্ট দিয়া। কে আছেন একজন যেহেতু আমি 1 বস্তা সিমেন্ট দেব? মাশাল্লাহ। কি নাম? হ্যাঁ, মোহাম্মদ আলী জিন্না। আর পাকিস্তানে না, মোহাম্মদ আলী জিন্না ভাইয়ে দিয়া লাগবে 1 বস্তা সিমেন্ট। বলো মারহাবা। এই 2 নম্বরে কাটান আব্দুল অফিসে দিয়া। কি নাম? কামাল হোসেন। আদরের কামাল, কামালে দিব 1 বস্তা, হয়েছে 2 বস্তা। 3 নম্বরে কে আছেন? 1 বস্তা সিমেন্ট। মার্শাল্লাহ। কি নাম? আরে কথা বলতে পারে না রে।
কেমনে বুঝছে রে সিমেন্ট তুলতে আসি। বাবারা তো কানেও শুনে না, কি কানে শুনে ও কেমনে বুঝছে? ইশারা ইশারা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। না শেষ তো 1 মিনিট তো যাই আইয়ে দোয়া ফেতেন না ধর। হ্যাঁ আচ্ছা তো আইন গিয়ে সারি তাড়াতাড়ি। এই আর কে আছেন 3 নম্বরে? 3 নম্বর হয়েছে। 4 নম্বরে 1 বস্তা সিমেন্টও। মাশাআল্লাহ, কি নাম? হ্যাঁ এরশাদ ভাই। নাদিম। নাদিমে দিবে 1 বস্তা হয়েছে 4 বস্তা। এরশাদ ভাই 5,000 টাকা। এরশাদ ভাই 5,000 টাকা দিব। কেডা? কি নাম? মোহাম্মদ জুয়েল রানা 1 বস্তা হয়ে গেছে 5 বস্তা। আর আছেন নি হজন 1 বস্তা সিমেন্ট। 1 বস্তা সিমেন্ট ফরতেন না হজ। ওকে, আমরা সবাই এখন আমরা তওবা হ্যাঁ। আরে ছোট মানুষ রে, তার মেয়ে মারা গেছে। ও ছোট মানুষ, আহা আরে বুঝনের আগে তো বাপ হইছে, কয়দিন হইছে মায়েরা মারা গেছে। কি নাম তোমার? শরীফ। তো 1 বস্তা সিমেন্ট দেব তার জিয়ার নামে। আল্লাহ, কত মানুষ, কত দুঃখী মানুষ না। আল্লাহ তুমি কবুল করো। কেন আরেকজন? মাশাআল্লাহ, কি নাম? শুনছি না। সাইদুল ইসলাম। কয় বস্তা? 1 বস্তা। 2 সাইদুল ইসলাম তার দাদার নামে 2 বস্তা হইয়া গেছে। 6 7 8 বস্তা হয়ে গেছে। আল্লাহ, 2টা বস্তার লাগিয়া 10 বস্তা হয় না। 2টা লোক কি এসব দেখো। কে আছেন আরেকজন? তুমি জানো না এইসব আমি পড়ি না মাহফিলের সময়, তো এটা আমার কাছে 200 টাকা। আবার কয় বারবার এসে চালাই গাড়ি। আর কে আছে? 2 বস্তা। মাশাআল্লাহ, থ্যাংক ইউ। কি নাম? হ্যাঁ স্বপন মিয়া। স্বপন মিয়া 1 বস্তা 9 বস্তা। আরেকজন কে? আমরা তালুইয়ের বন্ধু। তালুইয়ের বন্ধু দিব 2 বস্তা। এবার যত ভালো মনে করছিলাম তালুইয়ের বন্ধু এত সুবিধার না। আমরা 10 বস্তা হইলে 11.5 2 বস্তা দেখে ফেস লাগাই নিছি। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ ফুন্ডের দরকার নাই, তুমি বাড়াবাড়ি যাইও না। এই আর 1 বস্তার ভিতরে তুমি মান্য না। আর 1 বস্তা আছেন একজন, আপনার 12 বস্তা মিল মতো এটা হয়ে গেলে গা সারছে একরামে কয় 15 বস্তা আমি মানা করছি, ধমক দিছি তার। ইয়া কেডা আছেন? আরেক বস্তা। হ্যাঁ আবার দেখছা হালাল হালাল কেডা আপনি? আচ্ছা যাও, আপনি আম্মা ভালো মানুষ, ফেসটা ছোটাইছে, বিডি বয়স্ক মানুষ, মুরব্বী মানুষ। আল্লাহ বিডিরে আল্লাহ ইয়া করে ইয়া তোমার কেডাই দিব হালালে। হালালে 2 বস্তা 11 আর 2 হয়ে গেছে 13 বস্তা। আর এবার আর আম্মা একটা ভালো মহিলা মুরব্বীরা দিছে, এই 14 বস্তা হয়েছে, কিন্তু হুনতে খারাপ না যায়। এটা আমরা শুনতে করি দরকার আছে মানে একটা মিলের লেগে তো দুনিয়াটা মিলের দরকার আছে। আবার ইয়া করো তুমি। আর একজনে 1 বস্তা দিয়ে দেন। আল্লাহ এখন দোয়া করে আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। একটা লোক 1 বস্তা সিমেন্ট। আল্লাহ, আল্লাহ মনের আশা পূরণ করে দিও। 1টা বস্তা সিমেন্ট বড় কথা না, কিন্তু এটা উডনটা এটা একটা বিরাট ব্যাপার। 1 বস্তা সিমেন্ট দেবেন না আসেননি হচ্ছে। এটা কেডাই হাত তুলছে? কি নাম? হ্যাঁ কি নাম? কামাল। কামালে দিব 2। তুমি সাংঘাতিক ষড়যন্ত্র। তুমি কামালে ইয়া এখন 2 বস্তা দিয়ে তুমি এটা বিশ্বের কাম ইচ্ছা করে তাকে ফেসলা খাইতেছে কামালে। আচ্ছা এরকম ফেসলা খাই না, দরকার আছে। কামালে দিছে 2 বস্তা হয়ে গেছে 16 বস্তা। আল্লাহ, কত বান্দা তোমার কত যুগল দিয়ে ঘুরতে আছে দিনই প্রতিষ্ঠান। আহা, 1টা বস্তা সিমেন্ট দিলে শফিক ভাইয়ে যদি দিত, আমরা মাওলানা শফিক সাহেব যদি দিত, তাহলে আমরা 17 বস্তা দিব কইছি। 1 বস্তা শফিক ভাই 1 বস্তা। এবার এইরকম জানলে মাফ হইল আইল। মাশাআল্লাহ, উনি দিছে 1 বস্তা।
হয়ে গেছে 17 বস্তা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। খুশি মনে আমি আর কইতাম না, কেউ যদি খুশি মনে দেয় এটা না করার দরকার নেই। খুশি আচ্ছা ইকরাম দেবে। আচ্ছা আমার আদরের ইকরাম, আমার দরবারের মজলিসের সুর আর সদস্য, আমার রুহানি সন্তান, আমার কলজার টুকরা দিছে 1 বস্তা, হয়ে গেছে 18 বস্তা। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, সবাই কনা আমিন। খুশি বাসির ভিতরে আল্লাহ তুমি কবুল করো, মনে আশা পূরণ করো। সাদ্দামে করে আবু ক সাদ্দামে গো সাদ্দাম ভাই এক গাড়ি ইট দিব। সাদ্দামে বিলে 1000 ইট দিব বিলে, আমরা 6000 ইট হইয়া রয়েছি কি করি। মার হাবা বলো। আমি সাদ্দামরে বিচারছিলাম 2 বস্তা সিমেন্টের লাগিয়া, তখন খবর আছে সাদ্দামে এক গাড়ি ইট দিয়া লাইবতে। আল্লাহ আমার আদরের সাদ্দাম তুমি তারে কবুল করো, সবাই কনা আমিন।